নমস্কার, ট্রাভেলার অলোক। এবারে বেরিয়ে পড়লাম নেপালে। নেপালে আমরা মোট 11 জন আছি। তো এই 11 জনের ট্যুরে আমাদের এখনকার গন্তব্যস্থল হচ্ছে মুক্তিনাথ। তো মুক্তিনাথ যাওয়ার পথে আমরা আগেই বলেছি একটা 13 সিটারের গাড়ি বুক করেছিলাম, টেম্পো ট্রাভেলার। তো রাস্তায় একটা সুন্দর মূর্তি পড়লো শিবের। সেই শিবের মূর্তি থেকে আমার পিছন থেকে দেখতেই পাচ্ছেন যে এটা সন্ধে হয়ে গেছে। আমরা একটা হোমস্টেতে রয়েছি। তো আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে, প্রথমে আমরা যাব জমসন থেকে আমাদের মুক্তিনাথের পথে। তো মাঝখানে কি কি জায়গা পড়লো সেইগুলো একটুখানি দেখার চেষ্টা করছি। এখানে হচ্ছে পোখরাতে গুপ্তেশ্বর আছেন, গুপ্তেশ্বর মহাদেবের পরে আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ার পরে এখানে রাস্তায় প্রচুর ঝর্ণা আছে, এরকম বড় বড় ঝর্ণা আছে। তো আমরা ঠিক বেনির কাছে, জমসনের আগে একটা বেনি বলে জায়গা আছে। একটা সময় শুনেছি এই বেনি থেকে লোকে হাঁটা পথে, মানে বেনি পর্যন্ত গাড়ি আসতো, তারপর হাঁটা পথে এখান থেকে মুক্তিনাথ যেতে হতো। সেই সময় খুব মানে মুক্তিনাথ জার্নিটা খুব কষ্টের ছিল এবং খুবই দুর্গম ছিল। কিন্তু এখন কিন্তু সেই অবস্থাটা নেই। এখন যথেষ্ট ইজি এবং এখানে অনেক কনভেন্স আছে। সেই কনভেন্সে গাড়ি করে আমরা একদম মুক্তিনাথের পাদদেশ, অর্থাৎ যেখানটায় আমরা বলবো যে ওখান থেকে আর মাত্র 326টা কি 25টা সিঁড়ি আছে, এখনও আমরা যেয়ে উঠতে পারিনি, শুনেছি যা। তো যাই হোক, আমরা রাস্তায় এই যে ঝর্ণাটা আছে, এই ঝর্ণার সামনে সবাই সবার মতন ছবি তুলতে শুরু করেছি। এটা হচ্ছে কালীগণ্ডকী নদী। কালীগণ্ডকী নদী সম্বন্ধে একটু কথা বলে রাখি। কালীগণ্ডকী নদী আর সামনেই আমাদের ভদ্রবাবু রয়েছেন, উনি ছবিতে একদম খুব সুন্দরভাবে, ওনার ফটোফেসও খুব সুন্দর। যাই হোক, এই ঝর্ণাগুলো দেখছেন, এই ঝর্ণার সামনে আমরা যারা এসছি সবাই একটু আমাদের নিজেদের মানে রাখার জন্য সবাই ছবি তুলতে ব্যস্ত। তো এই ঝর্ণাটা দেখছেন বেশ অনেকটাই গভীর, আর ঝর্ণাটা বেশ ভালোই আছে, জল আছে। রাস্তার কাজ হচ্ছে এখানে চারিদিকেই দেখতে পাচ্ছি, কারণ কয়েক বছর আগে নেপালে মারাত্মক ভূমিকম্প হয়েছিল। সেই সময় অনেকগুলো জায়গা পুরো ধস নেমেছিল এবং অনেক রকম ক্ষতিও হয়েছিল। তারপরে ওরা নিজেদেরকে আবার সেইভাবে নিজেরা সাজিয়ে নিয়ে আবার নতুন করে নেপালকে তৈরি করছে। নেপাল গভর্নমেন্ট সহযোগিতা করছে, আমাদের ভারত সরকারও প্রচুর সাহায্য করেছে যাতে আবার তারা ঘুরে দাঁড়ায়। তো মুক্তিনাথের পথে যেতে গেলে কিভাবে যাবেন, কোথা থেকে যাবেন, সেগুলো আমি আমার আগের ভিডিওতেও শেয়ার করেছি। কিন্তু রাস্তাটা এবং কোথায় কোথায় দেখার কি কি আছে নেপালের, সেটা নিয়ে আজকের আমরা ভিডিওটা শেয়ার করছি। এখানে পোখরাতে, আগে বলে রাখি, পোখরাতে অনেকগুলো জায়গা আছে যেগুলো দেখার মতন। আর এই রাস্তায় আপনি প্রচুর ঝর্ণা পাবেন। সেই ঝর্ণাগুলোর এক একটার দৃশ্য এক এক রকম, প্রত্যেকটাই কিন্তু আলাদা, কিন্তু তার দৃশ্য মতো মানে না দেখলে এটাকে ঠিক বিশ্বাস করা যাচ্ছে না। দেখুন, কালীগণ্ডকীর যে নদীর যে স্রোত, সাংঘাতিক স্রোত। আর এই কালীগণ্ডকীতেই একমাত্র শালিগ্রাম শিলা, যেটা সারা পৃথিবীতে আমার মনে হয় এই শালিগ্রাম শিলা এখানেই একমাত্র পাওয়া যায়। আমি শোনা কথা, জানি না এটার সততা কী আছে কি না, কিন্তু সবাই তাই বলে যে একমাত্র শালিগ্রাম শিলা এই কালীগণ্ডকী নদী থেকেই পাওয়া যায়। তো এই জায়গাটার একটা আলাদা মাহাত্ম্য আছে এবং ভগবান বিষ্ণু স্বয়ং বিরাজমান এখানে। দেখতেই পাচ্ছেন, আকাশ থেকে শুরু করে পাহাড়, জঙ্গল, ধান ক্ষেতও আছে, সব মিলিয়ে একটা সুন্দর দৃশ্য। তো এই নেপালে আসলে এখান জায়গাটা মুক্তিনাথের পথে বা মুক্তিনাথ জমসন
আর জমসনে শুনেছি প্রচুর আপেল বাগানও আছে। তো সব মিলিয়ে একটা সুন্দর জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করছি। তার আগে আমরা চলে আসছি এখানে গুপ্তেশ্বর টেম্পল পোখরাতে। গুপ্তেশ্বর টেম্পল এখানে মহাদেবকে নিচে একদম পাহাড়ের নিচে পাওয়া গেছিলো, সেই জন্য এটার নাম হচ্ছে গুপ্তেশ্বর, অর্থাৎ গুপ্ত মহাদেব বলা যায়। তো একদম অনেকটা সিঁড়ি নামতে হয়, যাদের পা বা কোমরের প্রবলেম আছে তারা একটু প্রোটেকশান নিয়ে আসবেন, কিন্তু এর নিচে নামলে অনেক ভালো ভালো দৃশ্য দেখতে পাবেন। এবং এখান থেকে যে একটা ঝর্ণা বয়ে এসছে এই পাথরের ফাঁক দিয়ে দেখা যায় সুন্দরভাবে। আর ওপরে বিষ্ণু ভগবানের মূর্তি রয়েছে, বিষ্ণু ভগবান একদম শায়িত অবস্থায় রয়েছেন, সেই দৃশ্য আমরা এই গুপ্তেশ্বর মহাদেবের মন্দিরের বাইরেই দেখতে পেয়েছি। তো এই ছবিটা দেখছেন, এখানে বিষ্ণু ভগবানকে এইভাবে শায়িত অবস্থায় খুব সুন্দরভাবে ছবি তোলা আছে। তো এগুলো কিন্তু মানে ছবিতে যতটা লাগবে, যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন আরও ভালো লাগবে। গুপ্তেশ্বর মন্দিরের বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে ভগবান মহাদেবকে অনেক নিচে, অর্থাৎ পাহাড়ের ভেতরে অনেকগুলো সিঁড়ি নিচে নেমে সেটাকে দেখতে হয়। তো আজকের পর্বে আমরা ওই গুপ্তেশ্বর মন্দির এবং মুক্তিনাথ যাওয়ার পথে এইটুকু তুলে ধরার চেষ্টা করলাম।